চলুন আজ আমরা প্রায় ৪,০০০ বছর আগের এক অবিশ্বাস্য গল্পে ডুব দিই। ভাবুন তো, মাত্র একজন তরুণ আর তার সামনে কিনা এক বিশাল সাম্রাজ্য, আর তিনি কিনা সেই সাম্রাজ্যের বিশ্বাসকেই চ্যালেঞ্জ করে বসলেন। এই গল্পটা হলো ইব্রাহিমের, তার বুদ্ধির জোর আর অটল বিশ্বাসের এক অসাধারণ জার্নি। আর এই যাত্রার শুরুটা হয়েছিল প্রাচীন পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর শহরগুলোর একটাতে। তো আমাদের গল্পের শুরুটা হচ্ছে প্রাচীন ব্যাবিলন শহরে, আজকের দিনে যেটাকে আমরা ইরাক বলে চিনি। এই সভ্যতাটা শুধু যে ক্ষমতাবান ছিল তা কিন্তু নয়, এর পরিচিতি ছিল আরও অন্য কারণে। আচ্ছা, চলুন তাহলে একটু গভীরে গিয়ে দেখি ব্যাপারটা কি। দেখুন, ব্যাবিলন ছিল সেই সময়ের মূর্তি পূজার বলতে গেলে একটা হাব, আর এই সব কিছুর মাথায় বসেছিল রাজা নমরুদ। ঠিক এমনই এক দুনিয়ায় জন্ম নিলেন এক বিশেষ শিশু, যার নাম ইব্রাহিম। আর মজার ব্যাপার দেখুন, ইব্রাহিমের জন্ম হল ঠিক সেই সিস্টেমের একেবারে কেন্দ্রে, যেটাকে তিনি একদিন চ্যালেঞ্জ করবেন। তার বাবা আজর ছিলেন আর কেউ নন, স্বয়ং রাজার প্রধান পুরোহিত আর মূর্তি বানানোর কারিগর। আচ্ছা, এখানে ইতিহাসের একটা দারুণ মিল খুঁজে পাওয়া যায় জানেন। ইব্রাহিমের জীবনের সাথে নবী মোহাম্মদের জীবনের একটা গভীর মিল আছে। দুজনেই এমন এক সমাজে জন্মেছিলেন যা কিনা পুরোপুরি মূর্তি পূজায় ডুবেছিল, আর দুজনকেই সবচেয়ে বেশি বিরোধিতার মুখে পড়তে হয়েছিল নিজেদের আপনজনদের কাছ থেকেই। তো ইব্রাহিম যত বড় হতে লাগলেন, তিনি কিন্তু চারপাশের সবকিছু চোখ বুঝে মেনে নেননি। তার যুক্তির লড়াইটা শুরু হলো একেবারে নিজের ঘর থেকে, আর প্রথম প্রতিপক্ষ ছিলেন তার সবচেয়ে কাছের মানুষটা, তার নিজের বাবা। তিনি শুরুটা করলেন খুব সহজ কিন্তু ভীষণ গভীর একটা প্রশ্ন দিয়ে, এমন একটা প্রশ্ন যা তার বাবার সারা জীবনের বিশ্বাস আর কাজের গোড়াটায় নাড়া দিয়ে দিল। এই অকাট্য যুক্তির সামনে পড়ে তার বাবা কোনো জবাবই খুঁজে পেলেন না, তাই যুক্তির বদলে তার উত্তর এলো রাগ আর ভয় দেখানোর মাধ্যমে, মানে একেবারে সরাসরি হুমকি। কিন্তু ইব্রাহিম কিন্তু এই রাগের জবাব রাগ দিয়ে দেননি, বরং তিনি শান্তির পথটাই বেছে নিলেন। বাড়ি থেকে যখন তাকে বের করে দেওয়া হলো, তিনি কোনো ঝামেলায় না গিয়ে সেখান থেকে সরে এলেন। আর ঠিক এই পয়েন্টে এসে তিনি হয়ে গেলেন একদম একা। বাড়ি থেকে বের করে দেওয়ার পর ইব্রাহিম কিন্তু পালিয়ে গেলেন না, বরং তিনি তার কাজটাকে আরও বড় পরিসরে নিয়ে গেলেন, এবার সরাসরি সমাজের মানুষের কাছে। তাদের সাথে শুরু করলেন এক খোলাখুলি বিতর্ক। লোকেরা যখন নিজেদের বাঁচানোর জন্য বলল যে আরে আমরা তো শুধু আমাদের বাপদাদাদের অনুসরণ করছি, ইব্রাহিম সেই একই সহজ পরিষ্কার যুক্তি দিয়ে তাদের এই ধারণাকে একবারে চুরমার করে দিলেন। এমনকি তিনি আকাশের তারা, চাঁদ বা সূর্যের মতো বিশাল জিনিসগুলোর পূজাকেও চ্যালেঞ্জ জানালেন। প্রকৃতির নিয়মকেই তিনি তার যুক্তি হিসেবে ব্যবহার করলেন, এটা বোঝাতে যে একজন সত্যিকারের সৃষ্টিকর্তা তো এভাবে সকালে ওঠে আর সন্ধ্যায় ডুবে যায় না, তাই না? যখন যুক্তিতর্কে কোনো কাজ হল না, তখন ইব্রাহিম ভাবলেন এদেরকে হাতে কলমে দেখাতে হবে যে তাদের দেবতারা আসলে কতটা শক্তিহীন। এর জন্য তিনি দারুণ একটা প্ল্যান করলেন। চলুন দেখি সেই প্ল্যানটা কি ছিল। তিনি অপেক্ষা করতে লাগলেন একটা উৎসবের জন্য, যখন পুরো শহর খালি হয়ে যাবে, আর যেই না সুযোগ পেলেন সোজা মন্দিরে ঢুকে তার প্ল্যানটাকে একদম নিখুঁতভাবে কাজে লাগালেন। তো শহরের লোকেরা ফিরে এসে যখন তাকে দোষ দিতে লাগল, তিনি তাদের এই অভিযোগটাকেই উল্টো একটা ফাঁদ বানিয়ে ফেললেন। আর এখানেই তার বুদ্ধির আসল খেলাটা দেখুন। তিনি এমন পরিস্থিতি তৈরি করলেন যাতে তারা নিজেদের মুখেই সত্যিটা স্বীকার করতে বাধ্য হয়। মানে এমন এক অবস্থায় তারা পড়ল যে নিজেদের দেবতাদের অসহায়ত্ব স্বীকার করা ছাড়া তাদের আর কোনো পথই খোলা ছিল না। তারা সোজা ইব্রাহিমের পাতা বুদ্ধির ফাঁদে পা দিয়ে দিল। যখন যুক্তির লড়াইয়ে আর পারা গেল না, তখন নেতারা তাদের শেষ অস্ত্রটা ব্যবহার করল, ক্ষমতা। ইব্রাহিমকে এবার সোজা নিয়ে যাওয়া হলো সেই অত্যাচারী শাসকের দরবারে, মানে রাজা নমরুদের সামনে। নমরুদ চেষ্টা করেছিল ইব্রাহিমের সাথে বুদ্ধির প্যাচ কষার, কিন্তু তার ওই পশুশক্তির প্রদর্শন ইব্রাহিমের একটা অকাট্য মহাজাগতিক যুক্তির সামনে একদমই টিকতে পারল না। বলা হয় রাজা তখন একদম বহত মানে হতভম্ব হয়ে গিয়েছিলেন।
যুক্তির খেলায় হেরে গিয়ে তিনি তার শেষ সম্বলটাকেই আঁকড়ে ধরলেন। সেটা হলো তার পেশি শক্তি, তার অপ্রতিরোধ্য ক্ষমতা। রাজার হুকুম ছিল খুব সোজা আর ভয়ঙ্কর। একে পুড়িয়ে মারো আর তোমাদের দেবতাদের অপমানের প্রতিশোধ নাও। ইব্রাহিমের জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষাটা এবার শুরু হতে যাচ্ছিল। আর এটা কিন্তু কোনো যেমন তেমন আগুন ছিল না। টানা ৪০ দিন ধরে একটা বিশাল অগ্নিকুণ্ড জ্বালানো হয়েছিল। তার আঁচ এতটাই বেশি ছিল যে পুরো শহর থেকে তা দেখা যেত। এটা ছিল ক্ষমতার একটা চূড়ান্ত প্রদর্শনী, সবাইকে দেখিয়ে দেওয়ার জন্য। কিন্তু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা হলো, ইব্রাহিম যখন সেই ভয়ঙ্কর আগুনের সামনে দাঁড়িয়ে তিনি কি জানতেন যে তিনি বেঁচে যাবেন? না, তার কাছে কিন্তু কোনো গ্যারান্টি ছিল না। তিনি যা বিশ্বাস করতেন তার জন্য নিজের জীবনটা দিয়ে দিতেও পুরোপুরি তৈরি ছিলেন। এত কিছুর পরেও সেই চরম মুহূর্তেও তার বিশ্বাস ছিল পর্বতের মতো অটল। তাকে ছুঁড়ে ফেলা হলো সেই আগুনের লেলিহান শিখার ঠিক মাঝখানে। আর তারপর গল্পের এক অবিশ্বাস্য সমাপ্তিতে আগুন যেন এক উচ্চতর শক্তির আদেশ মেনে নিল। ইব্রাহিম সেই আগুন থেকে বেরিয়ে এলেন একদম অক্ষত অবস্থায়। তার এই বেঁচে ফেরাটাই ছিল তার দৃঢ় বিশ্বাসের এক জীবন্ত প্রমাণ। আচ্ছা ভাবুন তো, আগুনের সামনে দাঁড়িয়েও নিজের বিশ্বাসের জন্য অটল থাকার আসল মানেটা কি?